ফরাসি দেশের প্রখ্যাত অপেরা গায়িকা মাদাম এমা কালভে। আমেরিকায় তাঁর বিরাট খ্যাতি, কিন্তু ব্যক্তিগত জীবনে তাঁর শান্তি নেই। আকণ্ঠ ভোগবিলাসে নিমগ্ন তিনি। তার ওপরের স্বভাব অত্যন্ত একগুঁয়ে ও অজ্ঞ ধাঁচের, তাই শান্তি পান না। 1894 খ্রিস্টাব্দের মার্চ মাসে যখন তিনি চিকাগোয় এলেন, তখন তাঁর জীবনে এলো মর্মান্তিক এক আঘাত। তাঁর একমাত্র কন্যা চিকাগোতেই আগুনে পুড়ে মারা গেল। শোকে দুঃখে কালভে প্রায় পাগল হয়ে গেলেন। এই সময় তাঁর এক বান্ধবী তাকে স্বামীজির কাছে নিয়ে যেতে চাইলেন। কালভে রাজি হলো না। তাঁর মনে হলো আত্মহত্যাই তাঁর কাছে একমাত্র পথ। সেই চেষ্টাই করলেন তিনি। বারবার চেষ্টা করলেন আত্মহত্যা করতে, বিফল হলেন। শেষে একদিন যন্ত্রচালিত বৎ হঠাৎই হাজির হলেন স্বামীজি যেখানে থাকতেন সেখানে। বৈঠকখানা ঘরে অপেক্ষা করছেন। এমন সময় স্বামীজি ডাকলেন ভেতরে। মন্ত্রমুগ্ধের মতো ভেতরে ঢুকে দেখলেন স্বামীজি ধ্যানাসনে বসে আছেন। চোখ না তুলেই শান্ত মৃদু স্নিগ্ধ স্বরে স্বামীজি বললেন, বাছা, কি ঝোড়ো আবহাওয়াই না তুমি নিয়ে এলে। শান্ত হও, এটা একান্ত প্রয়োজন। এরপর একের পর এক স্বামীজি কালভের জীবনের নানা ঘটনা বলে যেতে লাগলেন। এমনকি এমন সব ঘটনা যা তার নিকটতম বন্ধুরাও জানে না। কালভে বেশ কিছুক্ষণ থাকলেন স্বামীজির সান্নিধ্যে। তারপর বিদায় নেয়ার সময় হলে স্বামীজি বললেন, তোমাকে সব ভুলে যেতে হবে। আবার খুশি ও সুখী হও। শরীরটা সুস্থ করো। চুপ করে বসে শুধু দুঃখের কথা ভেবো না। কালভের সমস্ত অশান্তি আর দুঃখ কোথায় যেন উধাও হয়ে গেল। তাঁর মনে হলো স্বামীজি তাঁর মস্তিষ্কের সমস্ত জটিলতা দূর করে দিয়ে নিজের পবিত্র শান্ত ভাবরাশি সেখানে ঢেলে দিয়েছেন। সেদিন থেকে আবার নতুন করে বাঁচতে শুরু করলেন কালভে।